এই বোয়ালমারির বাজারে বের হয়, তারা মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না ঘুমায় মস্তিষ্ক ঠিক থাকবে না, বিকৃত হয়ে যাবে। তাহলে শরীরকে ভালো রাখার জন্য অন্নের প্রয়োজন, শরীরকে ভালো রাখার জন্য কাপড়ের প্রয়োজন, শরীরকে ভালো রাখার জন্য বাসস্থানের প্রয়োজন। এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দিয়ে তারা জনগণকে ধোঁকা দেয়। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তারা নিজেরা অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই জন্য দেশের সম্পদ লুটপাট করে হয়, দেশের টাকা বিদেশে প্রচার করে, বেগম পরে বাড়ি করে। তার বাসস্থানের দরকার, অন্যের দরকার, তাদের বস্ত্রের দরকার। এই দেশের আল্লাহ পাক আমাদেরকে রূহ দান করেছেন, এই রূহকে পরিশুদ্ধ না করলে এই অন্ন বস্ত্র বাসস্থানের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির মাধ্যমে টাকা, জনগণের ট্যাক্সের পয়সা লুটপাট করে খাওয়ার টাকা, এই টাকা দিয়ে যদি সংসার পরিচালনা করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই শিক্ষা তারা অর্জন করেনি। আমার এই কথাগুলো একমাত্র ঈমানকে সহি করার জন্য। আমি কোন দলের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়। শিক্ষা গ্রহণ করুন। দলবাজি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাকে যে অপমান তোমরা করেছ, আল্লাহর কসম করে বলি বঙ্গবন্ধুর রুহানি বদদোয়ায় তোমরা শেষ হয়ে গেছে। মসজিদ দেখেছেন, এদেশের আলেম ওলামারা বিরোধিতা করেছে। আপনি রাস্তার জন্য মসজিদ বাংলেন, মসজিদের মিনার করবেন, ইসলামী স্থাপত্য করবেন, ক্যালিগ্রাফি দিবেন, এটাই না কথা। আপনি আপনার বাবার ছবি ভাস্কর্য মূর্তি স্থাপন করলেন 8.5-9 কোটি টাকা খরচ করে। আমরা মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ বাবুরি সহ সমস্ত ওলামায়ে আমরা বিরোধিতা করেছি। আমাদের বিরোধিতার কারণে তিনি আমাদের বিরুদ্ধে শত শত মামলা করেছেন। 2100 ওলামায়ে কেরাম 2021 সালে শুধুমাত্র একটা মাত্র মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেছে। একটা মূর্তির বিরোধিতার কারণে। আল্লাহর ইচ্ছা হলো, হে ওলামায়ে কেরাম, মৌলবীরা, তোমরা একটা মূর্তির বিরোধিতা করো। আমার তো সিদ্ধান্ত হলো একটা মূর্তিও বাংলাদেশে রাখবো না। আমরা বুঝি নেই আল্লাহর সিদ্ধান্ত কি আমরা বুঝবো? এই শক্তি কি আমাদের আছে? আমরা বুঝি নাই। একটা মূর্তির বিরোধিতা করার কারণে জেলে গেলাম। আল্লাহ যে বিচার করে কেমন দেখেন। 5 আগস্ট এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে বিপ্লব করেছেন, ঠিক না বেঠিক? এই বিপ্লবের দিন দেখি এখানে আমাদেরকে মামুনুল হক সাহেব, মুফতি মনির কাসিম সাহেব ছিলেন, আমাদেরকে সেনা প্রধান ডাকছেন সেনা ভবনে। অনেকে দেখছেন তো। আমরা গেলাম, যখন ওনার সাথে আলাপ আলোচনা শেষ করে প্রেসিডেন্টের কাছে যাব, দেখি যে বিজয় সরণিতে, আমরা তো জেলে থাকার কারণে মূর্তি কোথায় বানিয়েছে জানি না, বিজয় সরণিতে লাখ লাখ মানুষ জাতির বাবার মূর্তিকে ঘিরে রাখছে। তোমরা তো আমাদের বদদোয়া মানো না, এই জন্য তোমাদের বাবার বদদোয়া কথা বলছি। কার বদদোয়া? ওনাদের বাবার বদদোয়া। ওনাদের বাবারে ঘিরে রাখছে, আমাদের বাবাকে। এই জন্য উনি আমাদের বাবা না, কার বাবা? তাদের বাবা ঘিরে রাখছে। কাছে এসে যখন দেখলাম, দেখি যে জাতির বাবার গলায় এত বড় বড় মোটা মোটা রশি। রশি দিয়ে দেখি দুটো রশি, একটা দিকে ডান দিকে টানে আর এক দিকে বাম দিকে টানে। আমি উৎসাহী হয়ে দাঁড়িয়ে দেখলাম জাতির বাবার নিচে এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে মারা শুরু করছে। একটু পরে দেখি বুলডোজার দিয়ে পিছন থেকে গুতা শুরু করছে, পায়ের তলার গা আছে সব বের করে দেবে। আপনারা ভিডিও আছে তো, ইউটিউবে নাই? এরপরে দেখলাম একটা ছোট বাচ্চা জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করতেছে। আরো কিছুক্ষণ পর দেখি কয়েকজন যুবক এত বড় বিশাল জোতার মালা এনে জাতির বাবার গলায় পরে দিছে। ইজ্জত না বেইজ্জত? আরো যখন ইজ্জত না বেইজ্জত? কে করলো? আল্লাহ নিজেই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ালা কে? বেইজ্জত করানোওয়ালা কে? আর জোর করে কোন কে? আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিকদের মালিক। আর তোমরা এখানে এসে এই দুনিয়ায় কয়েকদিনের রাজত্ব করে মনে মনে ফেরাউন বনে গেছো, লেডি ফেরাউন হয়ে গেছে, ফেরাউনের বাহিনী তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এই ফেরাউনকে, দুনিয়ার মিশরের ফেরাউনকে যে শাস্তি দিয়েছি, এই দুনিয়ার লেডি ফেরাউন তার বাহিনীকে আর চাইতে বড় শাস্তি দেব। কি শাস্তি? একেবারে সহজ। 2013 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমরা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছি, মনে আছে তো? শাপলা চত্বরে গিয়েছিলাম। নাস্তিকরা আল্লাহর নবীকে গালি দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী সেই উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আল্লাহর নবীর মতো এরকম কোন চরিত্রবান লোক নাই, ঠিক না বেঠিক? আবু লাহাব, আবু জেহেল এইরকম বিশ্রী মিথ্যা কথা কোনদিন বলে নাই, রাসূলের সামনে বেয়াদবি করে নাই। আমাদের দেশে 2013 সালে কতিপয় নাস্তিক ব্লগার যারা শাহবাগে রাত দিন 24 ঘন্টা মাসের পর মাস দলাদলি করে, কষাকষি করে, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, যারা বিজিবি পুলিশ সহ তার ক্যাডার বাহিনীর নিরাপত্তার মাধ্যমে যাদেরকে মাসের পর মাস লালন পালন করেছেন, সেই নাস্তিকরা সেখানে বসে বসে আমার নবীকে গালি দেয়। কি বলে? কয় মোহাম্মদ লুচ্চা নবী, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবীকে যদি কেউ লুচ্চা ডাকে, তার এই নবীর আশেকদের দেশে তার এই দেশের জন্ম লাভ করা, এদেশে টাকা বসবাস করার অধিকার আছে? এরপরে তারা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন, নাউজুবিল্লাহ। একটা বিবস্ত্র ল্যাংটা মেয়ের ছবি দিলেন, এই মেয়ের ছবির সিনায় লিখে দিলেন ওনার নাম আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ মুহাদ্দিসা, সেই আল্লামা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তারা বলেন যে উনি কিশোর বয়সে আয়েশাকে বিবাহ করেছেন, নারী নবী ছিলেন, সেজন্য বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। এরপর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দিয়ে ওনার মুখে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আমার নবীকে যদি এরকম বিদ্রুপ করে, আমার নবীকে যদি এরকম তিরস্কার করে, চরিত্র হরণ করার চক্রান্ত করে, আল্লাহর কসম করে বলি, নবীর আশিকরা কি করে বসে থাকতে পারে? সেই জন্য সেই দিন নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সামনে যারা বেয়াদবি করেছে, সাথে রাসূলদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করার জন্য আমরা সেই দিন শাপলা চত্বরে গিয়েছিলাম। এই নাস্তিক ব্লগাররা তার ব্লগে লিখলো, তো আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? সবাই জোরে করে আল্লাহ আছে না নাই? আল্লাহ যে আছে এটা তোমরা না দেখলেও আমরা তো দেখি। আল্লাহ নিজেই বলেন, হে মানুষ, তোমরা যে আমি যে আল্লাহ তোমাদের স্রষ্টা, এটা প্রমাণ করার জন্য দুনিয়াতে কোথাও যাওয়ার দরকার নাই। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা তোমাদের 3.5 হাত এই শরীরের ভিতর দিকে লক্ষ্য করো, তাহলে আমি আল্লাহকে দেখবে। দেখেন মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এই কদ্দারা ইকদ্দিরু তাকদীরান আত্মভিন্ন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যে মায়ের গর্ভ থেকে যে সুন্দর হাত, যে মোলায়েম হাত, নরম, আমরা লড়াচড়া করতে পারি, যে চেহারা নিয়ে এসেছি, যে রং নিয়ে এসেছি, এইরকম কোনো কিছু আবিষ্কার করার কোন প্রযুক্তি তাম পৃথিবীর সমস্ত ডাক্তার, মেডিকেল সায়েন্স একত্রিত হয়ে আবিষ্কার করতে পারবে? আরেকটু প্রশ্ন করি, আমাদের বর্তমান সময়ে একটা স্লোগান বের হয়েছে, কুফরি স্লোগান, সেটা হলো না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। জি, একটা হলে ভালো হয়, দুটি হলে আর নয়, এটা হলো কুফরি স্লোগান। এটা কি? আমাদের এই দেশে অনেক মুরব্বীরা আছেন, আপনাদের মারা, আপনাদের দাদিরা 8 জন 9 জন 10 জন সন্তান দুনিয়াতে আছে কিনা? আপনারা বলেন তো। আমাদের এক ভাই আছে বড় বড় আলেম, ওনার 17 জন ছেলে নেই। কয়জন? 17 জন। এই যে এক ছেলে এক মেয়ে নিয়ে যারা সন্তুষ্ট থাকতে চায়, এদের ঘরে শান্তি নেই, শান্তি নাই। এখানে ওলামায়ে কিরাম অনেকের কাছে, ওনারা যারা মাদ্রাসায় চাকরি করেন, মসজিদে চাকরি করেন, ওনাদের বেতন হলো 6,000, 7,000, 8,000, 10,000 টাকা। কিন্তু যারা বাংলাদেশের 4th, 5ম শ্রেণীর অফিসারদের বেতনও, কর্মকর্তাদের বেতন 25,000 টাকা, 28,000 টাকা দিচ্ছে না।
28,000 টাকা বেতন নিয়ে শান্তিতে চলতে পারে না। কিন্তু ওলামায়ে কেরাম, এখানে আল্লাহর কসম করে বলি, সব ওলামায়ে কেরাম এক একজনের 6, 7, 8, 10 জন সন্তানদেরকে নিয়ে স্বামী স্ত্রী সব মিলে আরামের জীবন যাপন শান্তিতে চলে, কোনো অসুবিধা নাই। ঠিক না বেটি? দেখেন না এই হুজুর কি সুন্দর সুইটার গায়ে দিয়েছেন, টুপি কত সুন্দর, রুমাল কত সুন্দর, পরনের জামা কাপড় কত সুন্দর দামি। ফার্স্ট ক্লাস অফিসাররাও এইরকম দামি কাপড় পরতে পারে না। শান্তি নাই কেন? পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ। এই কারণগুলো আমরা যদি চিহ্নিত না করি, বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এক জালেমরা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু অন্যরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা লুটপাট করে হওয়ার নিয়োগ করেছেন। আজকে 3 মাসের ভিতরে যেই পরিমাণ লুটপাটের রাজত্ব লাভ করেছেন, আল্লাহর কসম এইরকম লুটপাট যদি থাকে আল্লাহ আরেক গজব নাযিল করবে। আমরা কোন লুটপাটকারীদেরকে এই দেশের ক্ষমতায় দেখতে চাই না। যারা লুটপাট করেছেন তাদেরকে বিতাড়িত করেছি। কোন ভার লুটপাটকারী ক্ষমতায় আসো, সেই জন্য আগামী দিনে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, কোনো রাখতে না পারে। তারা কি করলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেটি? আপনারা মানুষ না অন্য প্রাণী? বলেন মানুষ না অন্য প্রাণী? মানুষ কাকে বলে? 2টা জিনিসের সমন্বয়ের মানুষ। একটা হলো মানুষের শরীর, আর একটা হলো রূহ। আরেকটা কি? আপনারা বলেন তো, রূহ যদি শরীর থেকে বের হয়ে যায় মানুষ না লাশ? লাশের জন্য কোনো হুকুম আহকাম আছে? কোনো বিধিবিধান আছে? তাহলে যেই শরীরের ভিতরে রূহ আছে সেই শরীরের জন্য কি লাগে? দুনিয়াতে সমস্ত হুকুম আহকাম বিধিবিধান লাগে, ঠিক না বেটি? আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন আসে, সামনে আসতেছে, তারা বলবে আমরা জনগণের, যদি আপনারা ভোট দেন, আমরা জনগণের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবো। করে কিনা? বলে কিনা? তারা কিন্তু আমাদের একটা রূহ আছে, এই রূহ পরিশুদ্ধ করার কোন স্লোগান তারা দেয় না। অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান কেন দেয়? বিজ্ঞানীরা বলে একজন মানুষকে সুস্থ রাখতে হলে, ভালো থাকতে হলে 3টা মৌলিক জিনিসের দরকার হয়। একটা হলো মানুষের জন্য খাবার, অন্ন, 2 নম্বর হলো বস্ত্র, 3 নম্বর হলো বাসস্থান। কেন? আপনাদেরকে আমি প্রশ্ন করি, একটা লোক যদি 1 সপ্তাহ না খায়, সে মানুষ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে? একটা লোক যদি কাপড় না পরে, স্কুল কলেজে কি এই শিক্ষা আছে? স্কুল কলেজে আছে? এই শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানরা লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর তারা অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে, সেই জন্য তারা মরণ কামড় দেয়, পাগল হয়ে যায়। কিন্তু